আপনি সূরা ফাতিহা পারেন, সূরা জিলজালা পারেন, 10টা সূরা পারেন, এইভাবে আপনি পড়তে থাকবেন, উপরের দিকে উঠতে থাকবেন। আর উপরে হচ্ছে আল্লাহ তাআলার জান্নাত। উপরে কি আল্লাহ তাআলার জান্নাত, আর নিচে হইছে জাহান্নাম। নিচে হইছে কি? তো যারা কোরআন পড়ে তারা কি জাহান্নামে যাবে? জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ নাই, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের যারা কোরআন মুখস্থ করেছে তাদেরকে বলবে তোমরা কোরআন পড়তে থাক আর উপরের দিকে উঠতে থাক। আর উপরে তো আল্লাহ তাআলার জান্নাত, যেখানে তোমার কোরআনের আয়াত শেষ হবে সেখানে তোমার জান্নাত হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমা। প্রত্যেক মুসলমান নরনারীর জন্য কোরআন শিক্ষা অর্থাৎ দ্বীনি শিক্ষা অর্জন করা কি ফরজে আইন। ফরজে কি আইন। আপনি আমি সবাই কোরআন শিক্ষা গ্রহণ করতেই হবে। এটি আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন রোজা রাখা আমাদের জন্য ফরজে আইন, আমাদের জন্য নামাজ পড়া ফরজে আইন, তেমনই দ্বীনের শিক্ষা অর্জন করা আমাদের সবার জন্য ফরজে আইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। তো যারা কোরআন শিখে তারাও উত্তম, আবার যারা শিখায় তারাও কি উত্তম। তো একজন কোরআনী হাফেজ উত্তম এবং তলাবুল ইলমরা উত্তম। আচ্ছা, আপনি বলতে পারেন তলাবুল ইলমরা তো ছোট হয় না, তলাবুল ইলমরা বড় হয়। আপনি বয়স্ক হয়ে গেছেন, ছোটবেলা আপনি কোরআন শিখতে পারেন নাই, এখন সূরা কিরাত কোরআন শরীফ শিখতেছেন, আপনিও তলাবুল ইলম। আল্লাহর দৃষ্টিতে আপনিও কি তলাবুল ইলম। আর তলাবুল ইলমরা হচ্ছে আল্লাহ রাসূল বলছেন তারা উত্তম ব্যক্তি। আপনারা দেন ফজরের নামাজের পর পড়তেছেন, সূরা মাশক করতেছেন না, এটাও আপনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তলাবুল ইলম হিসেবে গ্রহণ করবে।